ভারী বৃষ্টিতে ভিজবে একাধিক জেলা। সকাল থেকে আকাশের মুখ উজ্জ্বল থাকলেও বেলা গড়াতেই দফায় দফায় বৃষ্টিতে ভিজবে বাংলা। রবিবার ছুটির দিনে কেমন থাকবে শহর এবং শহরতলির আবহাওয়া? তো উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের এবং কলকাতা লাগোয়া এবং বাংলাদেশের কোন জেলাগুলি ফের ভারী বৃষ্টির সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর? বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মৌসুমি অক্ষরেখা পুরুলিয়া কলকাতার ওপর দিয়ে বিস্তৃত। কলকাতা হয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ঘূর্ণাবর্ত উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায়, এর প্রভাবে আগামী 24 ঘন্টায় একটি নিম্নচাপ এলাকা তৈরি হতে পারে, যার প্রভাবে বঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব পশ্চিম অক্ষরেখা এই ঘূর্ণাবর্ত পর্যন্ত বিস্তৃত। উত্তর পূর্ব আরব সাগর থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ঘূর্ণাবর্ত পর্যন্ত এই অক্ষরেখা। এর প্রভাবে আগামী সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত। আজ আগামীকাল অতি ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গের 4টি জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করছে হাওয়া অফিস। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে রবিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আজ ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের 7টি জেলাতে। এরই মধ্যে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি এবং বাঁকুড়া জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। সোমবার পুরুলিয়া, ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা নেই, তবে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলতে পারে। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। ওপরের দিকে 5টি জেলাতে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে। রবি ও সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে। বৃহস্পতিবারও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার অবশ্য ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস। ঘূর্ণাবর্ত এবং জোড়া মৌসুমি অক্ষরেখার প্রভাবে কলকাতা সহ একাধিক জেলায় আগামী কয়েকদিন ধরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানিয়েছে রাজ্যের এই মুহূর্তে বর্ষা অত্যন্ত সক্রিয়। আগামী বৃষ্টির পূর্বাভাস। কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে ঝোড়া হাওয়া বইতে পারে। আজ রবিবার কলকাতা সহ আরও বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা। সোমবার পর্যন্ত দক্ষিণ 24 পরগনা, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। কমলা সতর্কতা জারি হয়েছে নদিয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং হুগলিতে। বৃষ্টি হতে পারে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত। উত্তরবঙ্গে পরিস্থিতি কিছুটা স্বস্তিদায়ক। উত্তরবঙ্গের জেলাগুলিতে সারা সপ্তাহ ধরেই বর্ষার বৃষ্টি চলবে, তবে আগামী 3 দিন বৃষ্টির দাপট তুলনামূলকভাবে কম। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র মালদহতে। মঙ্গল ও বুধবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। মৌসুমি অক্ষরেখা বর্তমানে বিকানের, জয়পুর, আসানসোল, কলকাতা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। গাঙ্গেয় বঙ্গের ওপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয়। অন্য একটি উচ্চ অক্ষরেখা গুজরাট থেকে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড হয়ে দক্ষিণবঙ্গে বিস্তৃত। এই দুই ব্যবস্থার সংমিশ্রণে রাজ্য জুড়ে সক্রিয় হয়েছে বর্ষার বাতাস, যার ফলে বিভিন্ন জেলায় বৃষ্টির প্রকোপ।
কলকাতার তাপমাত্রা আজ সর্বনিম্ন 26.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 0.6 ডিগ্রি কম। সর্বোচ্চ 30.0 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 2.6 ডিগ্রি কম। নিম্নচাপের প্রবণতা না থাকলেও কিছু জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা দিতে পারে, তাই নদী বা জলাশয়ের পাশে বা নিচু জায়গায় সাবধানে চলাফেরা করার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। এরপর দেখে নেব বাংলাদেশের আবহাওয়া। টানা 5 দিন বৃষ্টি হতে পারে। আগামী 5 দিন টানা বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এই সময়ের পরও বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। 5 জুলাই আবহাওয়া অধিদপ্তরের ডক্টর ওমর ফারুকের দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। হাওয়া অফিস জানান, আগামী সকাল 9টার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশে দিন রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রবিবার 6 জুলাই সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী সোমবার 7 জুলাই সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশের দিন রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামী 8 জুলাই মঙ্গলবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় চট্টগ্রাম, সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বুধবার 9 জুলাই সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এছাড়া আগামী 5 দিনে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। তো এই ছিল আজকের লেটেস্ট ট্রেন্ডিং খবর। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।